অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখান থেকে ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে। সোমবার তাকে আদালতে তোলা হতে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এক দশকে দুই বাংলা মিলিয়ে 20টির মতো সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ফারিয়া। অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দেন ফেসবুকে। তবুও গত এপ্রিলে রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ যোগানোর অভিযোগ আনা হয় ফারিয়ার বিরুদ্ধে। মামলার পর থেকে দেশেই ছিলেন ফারিয়া। রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।